চিঠিটা কি মুসলমানদের কাছে? আর ভাই জোরে বলেন, মুসলমানদের কাছে পাঠানো হবে? কার কাছে? এরা কি মুসলিম না অমুসলিম? অমুসলিম রাজা বাদশার কাছে চিঠি পাঠানো হবে। চিঠির মধ্যে, সিলের মধ্যে লেখা থাকবে আল্লাহ, মুহাম্মদ, রাসূল। দেখুন কেমন নবী, কেমন নবীর সাহাবী। একটু জন কৌশলের কারণে সত্যকে গোপন করেন নাই। একটুর জন্য সত্যকে তিনি গোপন করেন নাই। তারাও গোপন করার পরামর্শ দেন নাই। বলছেন লিখতে হবে আল্লাহ। বলেন কি লিখতে হবে? তারপরে কি লিখতে হবে? মুহাম্মদ। তারপরে কি? তিনটা শব্দ লেখা হবে এবং লেখা হয়ে গেছে। এবং চিঠি রাজা বাদশাদের কাছে চিঠি তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল চিঠি লিখলেন। চিঠি লিখে শেষে দিয়ে আল্লাহ রাসূল সিলটা মেরে দিলেন। প্রথম চিঠিটা নিয়ে যার কাছে পৌঁছানো হলো সে হচ্ছে হাবশার বাদশা আহমদ নাজ্জাশী। সেগুলাকে কখনো গোপন রাখা একজন প্রকৃত মুসলিমের পক্ষে কখনো উচিত নয়। আবার সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করাও একজন প্রকৃত মুমিনের উচিত হবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক বলছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না, আবার তোমরা সত্যকে গোপন করিও না, অথচ তোমরা জানো এটাই কি সত্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু সুন্দর করে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আসুন, আজকে আমাদের বিষয় হচ্ছে আমার আপনার নবী, আল্লাহর নবী। নামটা বলেন। তার নবুয়তের পরবর্তী 10 বছরের আজকে আমরা 7ম বছর এসে আমরা আলোচনায় পৌঁছেছি। বলেন আলহামদুলিল্লাহ। 7ম হিজরিতে ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। সবগুলা তো আর আলোচনা করা সম্ভব নয়। মৌলিক যে কথাগুলো সেটা আমাদেরকে অন্তত জানতে হবে। মৌলিক প্রথম যে আলোচনাটা এসেছে 7ম হিজরির, সেটা হচ্ছে আপনাদেরকে গত জুমায় বলেছিলাম আল্লাহ রাসূল হুদায়বিয়া নামক সন্ধি হয়েছিল যখন মক্কায় কাবা ঘরে তাওয়াফের উদ্দেশ্যে রওনা হয়েছে। মক্কার কাফেররা এবং আল্লাহ রাসূলের মাঝে, কুরাইশদের মাঝে একটা সন্ধি হয়েছিল। সন্ধিতে বলা হয়েছিল এই বছর আল্লাহ রাসূল মক্কাতে না গিয়ে মদিনাতে ফিরে আসবেন। সন্ধি অনুযায়ী আল্লাহ রাসূল মদিনাতে ফিরে আসলেন। আল্লাহর রাসূল, রাসূল বলেন সবাই, আল্লাহর রাসূল কি? আরেকটু সুন্দর করে বলেন। রিসালাত তাওহীদের বাণী পৌঁছে দেওয়াই ছিল তার অন্যতম দায়িত্ব। তিনি তার এই দায়িত্ব পালনে কোন সময়ের জন্য তিনি এটাকে আমরা কোন ভাষায় বলবো যে এটা রাসূলের শানে চলে না, কোন সময়ের জন্য তিনি এই ব্যাপারে একটু নীরব ভূমিকা পালন করেন নাই। সন্ধি হয়েছে, ওদের সাথে হয়েছে, চলে আসলেন মদিনাতে। মদিনাতে এসে এবার নতুন প্ল্যান নবীর, নতুন সিদ্ধান্ত আসলো। কি সিদ্ধান্ত? 7ম হিজরির শুরুতে আল্লাহ নবীর সিদ্ধান্ত হলো পৃথিবীতে যত দেশে যত রাজা বাদশা আছে, অ্যাডভান্স একবার আল্লাহু আকবার বলেন। আসতে হয়েছে, আরেকটু জোরে বলতে হবে। পৃথিবীতে যত রাজা বাদশা আছে সমস্ত রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। আল্লাহ রাসূলের প্ল্যান। এই প্ল্যান কিভাবে তিনি বাস্তবায়ন করবেন? তখনকার সময় তার মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, ছিল চিঠি লেখার একটা ব্যবস্থা ছিল। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন সকল রাজা বাদশার কাছে চিঠির মাধ্যমে হলো অন্তত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিবেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন আমরা এই কাজ করি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ, চিঠি যে আমরা পাঠাবো, আপনার যে চিঠি এটা রাজা বাদশারা এটা বুঝার জন্য চিঠির মধ্যে একটা সিল মারতে হবে, মোহর মারতে হবে। যে সিলের মধ্যে আপনি রাসূল এটা থাকবে, তাহলে তারা বুঝে নেবে যে এটা আপনার পক্ষ থেকে কি চিঠি। পরামর্শ অনুযায়ী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের পরামর্শে একটা আংটি তৈরি করলেন রূপার। কি তৈরি করলেন? কিসের তৈরি? 3টা শব্দ ওই আংটির মধ্যে লেখা হয়েছে। একটা শব্দ হচ্ছে আল্লাহ। বলেন একটা শব্দ কি? আল্লাহ। আবার বলেন আল্লাহ। দ্বিতীয় শব্দ মুহাম্মদ। প্রথম শব্দ আল্লাহ, দ্বিতীয় শব্দ মুহাম্মদ,
3 নাম্বার শব্দ রাসূল, রাসূলুন, রাসূলুন। কয়টা শব্দ? কোথায় লেখা হবে? এই পরামর্শ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুলের হয়ে গেল। সিদ্ধান্ত হয়েছে এরকম একটা আংটি তৈরি করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেল। একটা আংটি তৈরি করলেন। আংটির প্রথম লাইনে লেখা আল্লাহ। প্রথম লাইনে লেখা কি? দ্বিতীয় লাইনে লেখা কি? হ্যাঁ, তৃতীয় লাইনে লেখা কি? এটা কি জন্য তৈরি করা হলো? হ্যাঁ, চিঠির মধ্যে সিল মারার জন্য। এই চিঠিটা কি মুসলমানদের কাছে? আর ভাই জোরে বলেন, মুসলমানদের কাছে পাঠানো হবে? কার কাছে? এরা কি মুসলিম না অমুসলিম? অমুসলিম রাজা বাদশার কাছে চিঠি পাঠানো হবে। চিঠির মধ্যে সিলের মধ্যে লেখা থাকবে আল্লাহ মুহাম্মদ রাসূল। দেখুন কেমন নবী, কেমন নবীর সাহাবী। একটু জন কৌশলের কারণে সত্যকে গোপন করেন নাই। একটুর জন্য সত্যকে তিনি গোপন করেন নাই। তারাও গোপন করার পরামর্শ দেন নাই। বলছেন লিখতে হবে আল্লাহ। বলেন কি লিখতে হবে? তারপরে কি লিখতে হবে? মুহাম্মদ। তারপরে কি? 3টা শব্দ লেখা হবে এবং লেখা হয়ে গেছে। এবং চিঠি রাজা বাদশাদের কাছে চিঠি তৈরি হয়ে গেছে। আল্লাহ রাসূল চিঠি লিখলেন। চিঠি লিখে শেষে দিয়ে আল্লাহ রাসূল সিলটা মেরে দিলেন। প্রথম চিঠিটা নিয়ে যার কাছে পৌঁছানো হলো সে হচ্ছে হাবশার বাদশাহ আহমদ নাজ্জাশী। হাবশার বাদশাহ, তার নাম কি? আহমদ নাজ্জাশী। তার কাছে চিঠি পাঠালেন আল্লাহ নবী একজন সাহাবীকে দূত হিসাবে। আমাদের দেশের ভাষায় ফিয়ন। আমাদের দেশের ভাষায় কি? কিন্তু সাহাবায়ে কেরামের সামনে এই ফিয়ন শব্দটা ব্যবহার করলে একটু সম্মানের কথা কয় না, ঘাটতি হয় কিনা? বলে না, হয় কি না? কিছু শব্দ আছে এক জায়গায় চলে আরেক জায়গায়। যেমন একটা শব্দ বলি আপনাদেরকে, প্রেসিডেন্ট। কি বলছি আমি? সবাই বলেন এটার বাংলা কি? না, সভাপতি। প্রেসিডেন্টের বাংলা কি? সভাপতি। এখন আপনাদের দাগনিয়া বাজারের সভাপতি আসেনি, তাকে কি প্রেসিডেন্ট বলা যাবে? তারা বুঝে না, আমার কথাটা বুঝেন নাই। প্রেসিডেন্ট শব্দের বাংলা কি? এখন দাগনিয়া বাজারের সভাপতি আছেন, আমাদের মসজিদের সভাপতি আছে না, প্রেসিডেন্ট কিন্তু সভাপতি। ঠিক আছে, শব্দের ব্যবহারটা আমি বুঝাতে চাচ্ছি। যার শানে যেই শব্দ তার শানে আপনাকে সেই শব্দই ব্যবহার করতে হবে। এই ব্যবহারে যারা মাত্রা হারিয়ে ফেলে সময় সময় তাদেরকে অপমান হওয়া ছাড়া উপায় থাকে না। এই শব্দ ব্যবহারে এই জায়গায় আমি বলি যে জিহ্বা আল্লাহর দেয়া এক বিশেষ নিয়ামত। ইহা মানুষকে কখনো করে জ্ঞানী আবার কখনো করে পাগল। কাজে তুমি তোমার জিহ্বাকে এমন ভাবে ব্যবহার করো যাতে তুমি জ্ঞানী বা সাধক হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বার কারণে, আপনার এই জিহ্বার ব্যবহার কারণে লোকে আপনাকে জ্ঞানী বলবে, জিহ্বার ব্যবহার কারণে লোকে আপনাকে সাধক বলবে। আবার এই জিহ্বার ব্যবহার কারণে আপনি জ্ঞানী হওয়ার শর্ত লোক আপনাকে বলবে পাগল। কি বলেন, কথা ঠিক কি না? আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমর বিন উমাইরকে তিনি কি করলেন? দূত হিসেবে নির্বাচন করলেন। এই শব্দটা ব্যবহার করা যায়, কিন্তু পিয়ন শব্দটা যদিও ব্যবহৃত হয় কিন্তু শানে খাতে না। আল্লাহ রাসূল এই চিঠি নিয়ে পাঠালেন হাবশার বাদশার কাছে। হাবশার বাদশার কাছে যখন এই চিঠিটা পাঠানো হলো, হাবশার বাদশা চিঠিটা পেয়ে যখন আল্লাহ মুহাম্মদ রাসূল, কয়টা শব্দ? আপনাদেরকে প্রায় বলি, এই হৃদয় কার অধীনে? আরো জোরে বলেন, হৃদয় কার অধীনে? আল্লাহ কখন কাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ হেদায়াতের পথ দেখিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবশার বাদশা নাজ্জাশী, খ্রিস্টান বাদশা, এই সিটিটাতে যখন আল্লাহ মুহাম্মদ রাসূল নাম দেখলেন, সিটিটাকে সম্মান করে সে তার কপালে লাগাতে লাগলো, চোখে লাগাতে লাগলো, মুখে লাগাতে লাগলো, বুকে লাগাতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। সিটিটাকে খুব সম্মান করলো
এবং আল্লাহ রাসূলের দূতকেও সম্মান করলো। ইতিহাস বলে আল্লাহ রাসূলের এই সিটি পেয়ে হাফসার বাদশা নাজ্জাশী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। এক। 2 নম্বর সিটি প্রেরণ করলেন মিশরের বাদশা মুকাওকিস। মিশরের বাদশা মুকাওকিস ওর কাছে সিটি প্রেরণ করলেন। তার কাছে সিটি প্রেরণ করলেন হাতিব ইবনে বুলতা নামক একজন সাহাবীর কাছে। হাতিব ইবনে বুলতা যখন তার কাছে নিয়ে সিটিটা দিল, সিটি দিয়ে মিশরের বাদশাকে এই কথাও স্মরণ করিয়ে দিয়েছে যে শুনেন, আপনার আগেও মিশরে একজন বাদশা, একজন শাসনকর্তা ছিল, কিন্তু লোকের কাছে সে স্মরণীয় আছে। তবে এইভাবে স্মরণীয়, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। সে বাদশার নাম কি খেয়াল আছে আপনাদের? ফিরাউন ছিল, কিন্তু লোকের কাছে সে আছে, সে স্মরণীয়, ভালোভাবে স্মরণীয় নয়। আপনি আজকে মিশরের বাদশা, আপনার কাছে আল্লাহর রাসূল নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিটি নিয়ে আমি এসেছি। যদি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন গ্রহণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকালেও আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। তার কপালে হেদায়েত আসে নাই, জুটে নাই। তার কপালে হেদায়েত, দেখেন এও বাদশা ও বাদশা, কথা কয় না, দুইজনে কি? একজন হেদায়েত পেয়েছে আর একজন হেদায়েত, তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিটি প্রেরণ করলেন ফারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে। খসরু পারভেজের কাছে চিঠি নিয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারস্যের সম্রাট খসরু পারভেজ আল্লাহ রাসূলের চিঠিটা পেয়ে সে আল্লাহ রাসূলের চিঠির বাহকের সাথে খারাপ আচরণ করেছে, আচরণটা ভালো করে নাই। উপরন্তু আল্লাহ রাসূলের লেখা চিঠির সাথেও আচরণ খারাপ করেছে, চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। এটারা নাউজুবিল্লাহ বলতো না? আমি বললে বলেন, আমি না বললে চুপ করে থাকেন। আপনাদের একটা, আপনারা মুসলমান না ভাই, তো একটু মনোযোগ দিয়ে বুঝার জন্য আপনাদের ভিতর থেকে কিছু কথা তো আসা দরকার। আল্লাহর রাসূলের চিঠিকে সে টুকরো টুকরো করেছে। আপনাকে সুবহানাল্লাহ নি বলুন? তাহলে বলেন, জোর বলেন নাউজুবিল্লাহ। প্রথম বাদশা নাজ্জাশী সম্মান করেছে, চোখে লাগিয়েছে, বুকে লাগিয়েছে, আর এ কি করেছে? টুকরো টুকরো করে ফেলেছে। সংবাদ যখন আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবী বললেন আল্লাহ তার রাজ্যটাকেও ভেঙে টুকরো টুকরো করে দিবেন। আচ্ছা, আপনারা বলেন আল্লাহ রাসূলের যে কথা বলেন এটা কি সত্য হবে না মিথ্যা হবে? আরো জোরে বলেন, সত্য হবে না মিথ্যা হবে? আল্লাহর রাসূলের ওই দূত, প্রেরিত দূত পুনরায় আল্লাহর রাসূলের কাছে আসার আগে পারিবারিক কলহে তার ছেলের হাতে সে নিহত হয়ে গেছে। দূত এখনো রাসূলের কাছে ফিরে আসে নাই, তার আগে সে, বলেন না, তার আগে সে কি শেষ। কয়জন হয়েছে? এরপর আল্লাহ রাসূল রোম সম্রাট কাইসারের কাছে আল্লাহ নবী চিঠি প্রেরণ করেছেন। রোম সম্রাট কাইসারের কাছে যখন চিঠি প্রেরণ করলেন, ওই সময় সে আরবের কিছু লোক ওইখানে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল। বুখারীর হাদিসের মধ্যে এসেছে আবু সুফিয়ান বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বলেন তখন আমিও ওইখানে ছিলাম। যখন আল্লাহর রাসূলের দূত নিয়ে চিঠিটা দিল মুহাম্মদের, তখন তো বলতো মুহাম্মদ, আর পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু, তখন বলতো কি? বলেন না, তখন বলতো, আর ঈমান গ্রহণ করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন চিঠি, তখন এই কাইসার আমাদের সবাইকে ডাক দিয়ে তার সংসদের মধ্যে আমাদেরকে, সভাসদের মধ্যে আমাদেরকে নিয়ে বসালো। অতঃপর সে একজন, সংক্ষেপে আমি বলছি, সে একজন অনুবাদককে একজন ডাক দিল যে আমাদের কথাও বুঝে তার কথাও বুঝে। তো নিয়ে এসে আমাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চেয়েছিল। আবু সুফিয়ান বলেন যদি লোকেরা মিথ্যাবাদী বলার সম্ভাবনা না থাকতো, তাইলে আমি মুহাম্মদের ব্যাপারে কিছু মিথ্যা কথা বানিয়ে বলে দিতাম, কিন্তু আমি মিথ্যাবাদী হব, কিন্তু লোকেরা মিথ্যুক বলবে, এই কারণে আমি কোনো কথা মিথ্যা বলতে পারি নাই।
আবু সুফিয়ান আমাকে জিজ্ঞাসা করলো যে যেই লোককে তোমাদের দেশে মোহাম্মদ নামে পরিচয় আত্মপ্রকাশ করছে রাসূল নামে, এ কি উঁচু বংশের লোক না নিচু বংশের লোক? আমি চিন্তা করলাম কি বলবো, সত্য বলবো না মিথ্যা। আমি বলেই ফেললাম, না, তিনি আমাদের দেশে কোনো নিচু বংশের লোক নয়, তিনি আমাদের দেশের সবচেয়ে সম্মানিত উঁচু বংশের লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে অনেকগুলা কথা হয়েছে। এই কথাগুলোর মধ্যে আমি চেয়েছিলাম একটু মিথ্যা বলার জন্য, কিন্তু আমি কোনো কথা মিথ্যা বলতে পারি নাই। আমার সব কথা শেষ হওয়ার পরে কায়সার আল্লাহ রাসূলের চিঠিটা নিয়ে পড়া শুরু করলেন। যখন পড়া শুরু করলেন তখন ওইখানে ওরা তো খ্রিস্টান, ওরা সবাই চিৎকার দিতে লাগলো। ওরা ভেবেছে, খ্রিস্টানরা ভেবেছে তাদের বাদশা কোনো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে কিনা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, বলেন না মিয়া। কিন্তু ক্ষমতার লোভ, বলেন কিসের লোভ? ভাই বলেন না কিসের লোভ? ক্ষমতার লোভে বলা হয়েছে কায়সার ওই খ্রিস্টানরা তখন চেঁচামেচি শুরু করছে, তার ক্ষমতা হারিয়ে যায় কিনা এই বয়সে ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহর রাসূল যে রাসূল, এটা বুঝতে তার কোনো কিছু বাকি থাকে নাই। প্রিয় হাজরিন,